আমাদের মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, যারা আজকের এই ধান কাটা উৎসবে সামিল হওয়ার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বারবার আজকে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা সম্ভব হয়েছে 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে। আপনারা লক্ষ্য করেছেন যে কৃষকদেরকে সকল প্রকার সারে ভর্তুকি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে এই ভর্তুকির টাকা কিন্তু কৃষকদেরকে দেওয়া হয়েছিল। এবং এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এই পরিকল্পনার ফসল হচ্ছে, বারবার কিন্তু আজকে বাম্পার ফলন হচ্ছে। আজকে এই দেশের যারা কৃষিবিদ রয়েছে তারা নতুন নতুন গবেষণা করে নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করেছে। আমাদের এই উপকূলীয় এলাকার জন্য লবণ সহিষ্ণু ধানের জাত, লবণ সহিষ্ণু গমের জাত তারা উদ্ভাবন করেছে। আমি সেই সকল কৃষিবিদদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরে এই কৃষিবিদদেরকে তিনি ক্লাস 1 মর্যাদা দিয়েছিলেন এবং যার কারণে কৃষিবিদদেরকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছিলেন। এবং বাংলাদেশ সেদিন মুক্তিযুদ্ধের পরে এদেশের 7.5 কোটি মানুষের আহার জোগাতে আমাদেরকে হিমশিম খেতে হতো। আর আজকে আমাদের 17 কোটি মানুষের আহার, আজকে 17 কোটি মানুষের যে এই দেশ, এখানে আজকে আমরা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। এটা কিন্তু আমাদের সরকারের একটা প্রচেষ্টার ফসল। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে কোথাও আমরা কোনো পতিত জমি রাখতে চাই না। আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনের যে চত্বর, সেখানে তিনি কৃষিকাজ করেছেন, সেখানে তিনি ফসল ফলিয়ে তিনি কৃষকদেরকে উৎসাহ দিয়েছেন। প্রত্যেকটি দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছেন কিভাবে বাড়ির আঙিনায় কৃষিকাজ করে নিজেকে সমৃদ্ধ করা যায়, তিনি এটা দেখিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামের বাড়িতে পতিত জমিতে কিভাবে চাষাবাদ করে তিনি সেখান থেকে ফসল সংগ্রহ করেছেন। অতএব আজকে গ্রামের মা বোনেরাও আজকে কৃষিকাজে সামিল হয়েছে। আজকে বাড়ির আঙিনায় তারা বিভিন্ন ধরনের ফসল সবজি চাষ করে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠছে। এবং আজকে এখানে আমাদের কৃষি কর্মকর্তা রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন। আপনারা জানেন সরকার 57 টাকায় সার কিনে কৃষকদেরকে মাত্র 28 টাকায় সেই সার দিয়ে থাকে। আপনারা লক্ষ্য করেছেন যে এই যে আপনারা অনেক কষ্ট করে এই যে ধান উৎপাদন করেছেন, কৃষক আজকে আপনাদের ন্যায্য মূল্য দিয়ে এই ধান কিনে নিচ্ছে। কত? 32 টাকা কেজি। 32 টাকা কেজি দরে আপনাদের এই ধান আজকে কিনে নেবে, নিয়ে 5 লক্ষ টন আজকে সরকার রিজার্ভ করবে, যাতে আমাদের কোনো দুর্যোগ দুর্বিপাকে আমাদের কোনো খাদ্য ঘাটতি না হয়। এছাড়া আমাদের যে সকল নাগরিকরা দারিদ্র সীমার নিচে রয়েছে তাদেরকে যথাসময়ে সরকার যাতে তাদের খাদ্য সহায়তা দিতে পারে, সেই জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃষকদেরকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা শুধু নিজেদের প্রয়োজনে আপনারা কৃষিকাজ করেন না, আপনারা দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আপনারা এই হাড় ভাঙা পরিশ্রম করে আজকে এই সোনার ফসল ফলিয়েছেন। এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এই বাংলাদেশে এই কৃষকদের মর্যাদা হবে সবচেয়ে বেশি মর্যাদাশীল মানুষ, কারণ তারা নিজেরা পরিশ্রম করে এই মাঠে সোনার ফসল ফলিয়ে তারা মানুষের আহারের ব্যবস্থা করে। আর যারা বিভিন্ন সেবাধর্মী পেশায় জড়িত রয়েছে তারা মানুষকে সেবা করে, কিন্তু আপনারা এই মাঠ পর্যায়ে পরিশ্রম করে আপনারা মানুষের আহারের ব্যবস্থা করছেন। আমি বলতে চাই পৃথিবীর অনেক উন্নত দেশেও এই কৃষকদেরকে নিগৃহীত হতে হয়। পৃথিবীর অনেক উন্নত দেশেও আমরা দেখি কৃষকরা তাদের এই
কৃষি জমি মাঠ ফেলে তারা শহরে এসে বিক্ষোভ করে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে কৃষকদেরকে তাদের কোনো অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয় নাই, আর রাজপথে কোনোদিন নামতে হবেও না, কারণ আমাদের কৃষকদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমরা দেখেছি সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই কৃষককে সারের জন্য মিছিল করতে গিয়ে 18 জন কৃষককে সেদিন জীবন দিতে হয়েছিল। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। আমি কিছুদিন আগে নেদারল্যান্ড গিয়েছিলাম, সেখানে আমি অনেক কৃষি খামার দেখে সেখানে মানুষকে প্রশ্ন করেছিলাম। ওখানের মানুষ আমাকে বলেছে এখানের কৃষকরাও তারা ন্যায্য মূল্য পায় না। কৃষকরা অনেক সময় শহরে এসে যে আন্দোলন করে, কৃষকরা শহরে এসে মানে ঘেরাও করে। তা আমি বলতে চাই যে বাংলাদেশের কৃষকদেরকে আর এই জননেত্রী শেখ হাসিনার আমলে আর কোনোদিন আন্দোলন করতে হবে না, কারণ আমরা কৃষকদের সেই মর্যাদা দিতে চাই। কারণ আমরা বলতে চাই যে তারা আমাদের খুবই মর্যাদাশীল মানুষ। এবং আপনাদেরকে বলতে চাই এই শরণখোলা উপজেলায় আপনারা কোথাও 1 ইঞ্চিও পতিত জমি আমরা দেখতে চাই না। আপনাদের কষ্ট হলেও আমরা প্রত্যেকটা জমিতেই আমরা ফসল ফলাতে চাই, কারণ এই এলাকার মানুষ সুন্দরবনের উপর এক সময় নির্ভরশীল ছিল। আপনারা জানেন যে আজকে সুন্দরবন একটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ার কারণে এটা আমাদের দেশের সম্পদ, জাতীয় সম্পদ, একটি আন্তর্জাতিক সম্পদ সুন্দরবন। সেই সুন্দরবনকে রক্ষা করার জন্য আমাদের জেলেদের আজকে আমাদের যারা বন থেকে বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরণ করত, আজকে তাদেরকে পেশা চেঞ্জ করতে হচ্ছে। আমরা বলতে চাই যারা এই পেশা চেঞ্জ করে কৃষিকাজ, পশুপালন এই ধরনের পেশার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা সরকারের পক্ষ থেকে আমরা দিতে চাই। এবং আমরা চাই এই এলাকার মানুষ কৃষিকাজ করেই স্বাবলম্বী হবে। এই এলাকার তরুণ প্রজন্ম আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা আমরা এখানে চালু করতে চাই। এবং সেই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এখানে কৃষক, শ্রমিক এবং আমাদের যারা জনপ্রতিনিধি, এখানে আমাদের সরকারি কর্মকর্তারা যারা রয়েছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রচেষ্টা চালাবো এবং কৃষকদের যে কোনো সমস্যায়, যে কোনো বিপদ আপদে আমরা আপনাদের পাশে থাকবো, সেই আপনাদের কাছে সেই অঙ্গীকার করে আজকের এই দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা এখানে বক্তব্য শেষে আমরা এখানে প্রতীকী অর্থে কিছু জমিতে আমরা ধান কেটে আমরা এখানে আজকে উৎসব, যে এই ধান আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা আপনাদের ঘরে ঘরেও যেমন একটা উৎসব, আমাদের সকলের কাছে উৎসব। এবং আমরা মনে করি এটা আমাদের গৌরবের। আমরা এখানে পরিসংখ্যান চালিয়ে দেখব আমাদের এই উপজেলায় যেন কোনো জিনিস অন্য উপজেলার থেকে আমাদেরকে আনতে না হয়। আমরা শুধু ধান নয়, ধান, গম, ভুট্টা, সবজি প্রত্যেকটা জিনিসে আমরা সমৃদ্ধ উপজেলা হিসাবে, শরণখোলা একটা ছোট্ট উপজেলা এবং এখানে যে কৃষি কর্মকর্তা রয়েছেন, আমি এখানে আজকে আশা করতে পারি যে আগামী বছরগুলোতে আমরা এই শরণখোলা উপজেলাকে একটা সমৃদ্ধ উপজেলা হিসাবে ঘোষণা করতে চাই। এবং সেই জন্য আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঠিক আছে? সবাই আমরা কাজ করব। কোন জমি আমাদের আর পতিত থাকবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা এইভাবে মানুষকে সচেতন করে তুলব। এবং আমাদের যাদের জমি আছে তাদের জমি আমরা, যাদের জমি নাই আমরা কম মূল্যে ইজারা নিয়ে সেখানে আমরা সবাই কৃষিকাজ করব।